নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর 2025 সালে আবার নতুন করে বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী কাজ শুরু করে দিল রাজ্য সরকার। আপনারা জানেন, একজন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে 2 কিস্তিতে 60,000 টাকা করে মোট 1,20,000 টাকা বাড়ি তৈরির জন্য পেয়ে থাকেন। ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে। এরপর আবার নতুন করে 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। আপনারা জানেন, ইতিমধ্যেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছিল। তবে সেই লিস্টে কোনো অযোগ্য ব্যক্তির নাম রয়েছে কিনা সেটা যাচাই করার জন্য পুনরায় আবার যাচাই প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, সেখানে আমি আপনাদের বিভিন্ন তথ্য দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বাংলার বাড়ি 2 নভেম্বরে 16 লক্ষ যোগ্য উপভোক্তার রেজিস্ট্রেশন। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে তালিকাভুক্ত উপভোক্তাদের ফের একবার করে যাচাই করে নেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। স্বচ্ছতা বজায় রাখতে মোট 6টি ধাপে করা হবে এই যাচাইয়ের কাজ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্বাচিত উপভোক্তাদের নামের খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে। 3 থেকে 10 নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো হবে এই তালিকা প্রকাশের পর আসা আপত্তি অনুযায়ী তা সংশোধন করে গ্রামসভার মাধ্যমে পাশ করাবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত জেলা স্তরের কমিটি। এই সমস্ত প্রক্রিয়া শেষ করে 30 নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে। গত বছর ডিসেম্বর মাসে 12 লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা করে দিয়েছে রাজ্য। মে মাসে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন এই উপভোক্তারা। কেন্দ্র বাংলা আবাস যোজনার নিজের অংশে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় গ্রামীণ এলাকার মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য। তবে প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বার এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। যাচাই হওয়া বাড়ির অন্তত 15% পুনরায় যাচাই করতে হবে বিডিওদের। এসডিও এবং জেলা স্তরের আধিকারিক অন্তত 15% বাড়ি পুনরায় যাচাই করবেন। রাজ্য স্তরের নজরদারি দল ও থানার আইসি ওসিরাও কিছু বাড়ি ঘুরে দেখবে। রাজ্যের অর্থে তৈরি বাড়িগুলির কাজের গুণমান খতিয়ে দেখবে সোশ্যাল অডিট টিম। উপভোক্তার বর্তমান বাড়ি বা জমির জিও ট্যাগিং করতে হবে। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে একেবারে ডিসেম্বর মাসে 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া জোরদারভাবে শুরু হয়ে গেল। যাতে কোনো অযোগ্য ব্যক্তির নাম তালিকায় ঢুকে না পড়ে, তার জন্য 6 দফা যাচাই করা হচ্ছে। আপনারা এই প্রতিবেদনে সেই তথ্য দেখেছেন। পাশাপাশি যাচাই করার পর কোন কোন ব্যক্তি বাড়ি পাবেন সেই তালিকা পঞ্চায়েত সহ বিভিন্ন অফিসে টাঙিয়ে রাখা হবে। পঞ্চায়েত অফিস বা অন্যান্য অফিসে কোনো ব্যক্তির নাম টাঙানোর পর যদি অভিযোগ আসে, অর্থাৎ ওই ব্যক্তিকে অযোগ্য বলে কেউ অভিযোগ করেন, তাহলে পুনরায় খতিয়ে দেখা হবে এবং অযোগ্য কোনো ব্যক্তির নাম যদি তালিকায় থাকে তাদের নাম বাদ যাবে। ধন্যবাদ।